25% ডিএ পাবেন কারা? মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে এবার তালিকা। জানুন কবে থেকে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা। এক যুগের অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল, রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকরা এবার পেতে চলেছেন তাদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাওয়েন্স। সুপ্রিম কোর্টের নির্দেশে 25% ডিএ বকেয়া আগামী 6 সপ্তাহের মধ্যেই পরিশোধ হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 2025 সালের 16ই মে দেশের সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে 25% ডিএ বকেয়া 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশ মেনে নড়েচড়ে বসে রাজ্যের অর্থ দপ্তর। ইতিমধ্যেই প্রতিটি দপ্তরকে বলা হয়েছে যোগ্য কর্মী পেনশনভোগীদের তালিকা দ্রুত পাঠাতে হবে। এই তালিকার ভিত্তিতে পর্যায়ক্রমে টাকা পৌঁছে যাবে প্রাপকদের হাতে। প্রায় 8 লক্ষ বর্তমান রাজ্য সরকারি কর্মী এই সিদ্ধান্তের সুফল পেতে চলেছেন। এর মধ্যে রয়েছেন 2.5 লক্ষ দপ্তরের কর্মী, 3.8 লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং 1 লক্ষের বেশি পঞ্চায়েত, পুরসভা, অন্যান্য সরকার পোষিত সংস্থার কর্মচারীরা। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এই ডিএ পাওয়ার অন্তর্ভুক্ত থাকবেন। তবে এই সুবিধা সবার জন্য নয়। যারা 2009 সালের আগে সরকারে যোগ দিয়েছেন তারাই সম্পূর্ণ অর্থ পাবেন। 2009 থেকে 2019 সালের মধ্যে যোগদানকারীরা আংশিক পরিমাণ পাবেন। আর 2019-এর পরে যারা নিয়োগ পেয়েছেন তাদের জন্য থাকছে না এই সুবিধা। উল্লেখযোগ্যভাবে 2016 সালের এসএসসি প্যানেলের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছিলেন এবং যাদের নিয়োগপত্র সুপ্রিম কোর্ট পরে খারিজ করেছে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না এই প্রকল্পে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে বহু কর্মচারীর মুখে হাসি ফোটাবে। যদিও এই অর্থ প্রাপ্তি নিয়ে এখনও কিছুটা জল্পনা রয়েছে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রশাসনের পদক্ষেপ যে ত্বরান্বিত হয়েছে তা বলাই বাহুল্য।